বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী একাধিক প্রশ্নের উত্তর দিলেন। হুমায়ুন কবিরের সিকিউরিটির প্রসঙ্গে বলেন, সিকিউরিটি কে পাবে তার জন্য গৃহ মন্ত্রণালয় ও কোর্ট তাদের ভূমিকা থাকে। তিনি বলেন, অভিষেক ব্যানার্জির যদি সিকিউরিটি থাকতে পারে, হুমায়ুন কবিরের কেন থাকবে না? সিকিউরিটি কে পাবে তার পিছনে গৃহ মন্ত্রণালয়, কোর্ট তাদের কোনো ভূমিকা থাকে। কোনো ব্যক্তি নিরাপত্তা সেটা নির্ধারণ করার একটা প্রক্রিয়া আছে। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গের খোকাবাবুরা তো সিকিউরিটি কে দিচ্ছে? বেশি দূর যাবো না। পশ্চিমের খোকাবাবু তাকে কে মারতে যাচ্ছে? সে যেখানে থাকে সে গোটা রাস্তাটাই বন্ধ। সে কি, তার কি পদ আছে? মুখ্যমন্ত্রী থেকে তার বেশি সিকিউরিটি। তা পশ্চিমের খোকাবাবু কি রাজা বাংলার? তার জন্য সিকিউরিটি থাকে, তাহলে হুমায়ুন কবিরের জন্য কেন থাকবে না? পশ্চিমবঙ্গের খোকাবাবু এই মুর্শিদাবাদ জেলায় তার ঘরের কাপড় কাচা ভৃত্যকে এসপি করে নিয়ে এসছে। সেই এসপি মহাশয় হুমায়ুনকে জব্দ করার ম্যান্ডেট নিয়ে এসছে, আর কংগ্রেসকে জব্দ করার ম্যান্ডেট নিয়ে এসছে। খোকাবাবু বলে দিয়েছে, তুমি যদি হুমায়ুনকে টাইট করতে পারো, কংগ্রেসকে টাইট করতে পারো, তোমার প্রমোশন নিশ্চিত। সে খোকাবাবুর ঘরের কাপড় কাচা এসপি চলে এসছে মুর্শিদাবাদে। প্রথমেই তার ম্যান্ডেট অনুযায়ী হুমায়ুন কবিরের পরিবারের উপরে মিথ্যা কেস, ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে। এক, আর কংগ্রেসকে জব্দ করার জন্য এখন কুচবিহারকে হাতিয়ার করেছে। কুচবিহারের মাথা ভাঙায়, যাতে কংগ্রেসের মাথা ভাঙা যায়, তার জন্য সেখান থেকে মিথ্যা কেসের সব ফ্যাক্টরি চালু করে মাদক পাচার কেসে কংগ্রেসের নেতাদেরকে বহরমপুরে কুচবিহারে কেস তৈরি হচ্ছে, ফাঁসাতে হবে বহরমপুরের কংগ্রেস নেতাদের। কেন না, এই বহরমপুরে যে সম্ভাব্য তৃণমূলের নেতা প্রার্থী হবে, সে সম্ভাব্য তৃণমূলের প্রার্থী এখানকার কাপড় কাচা এসপির সঙ্গে 1.5 ঘন্টা আলোচনা করে তাকে তালিকা দিয়েছে। কি তালিকা? যে বহরমপুর বিধানসভা এলাকায় যাতে কেউ কিছু না করতে পারে, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী যাতে জিততে পারে তার নিশ্চিত করতে। তৃণমূলের সম্ভাব্য প্রার্থী চুরি, বাটপাড়ি, ছেঁচড়ামি, নির্যাতন সব করার পরেও সে নিশ্চিত হতে পারছে না। তাই তৃণমূল দলের খোকাবাবুর ঘরের কাপড় কাচা এসপির সঙ্গে 1.5 ঘন্টা আলোচনা করে তিনি তালিকা তৈরি করে কংগ্রেসের নেতাদের একের পর এক ফাঁসানোর ব্যবস্থা হচ্ছে। আমাদের কাউন্সিলর হিরু হালদার, কুচবিহারের কেস। আমাদের কাউন্সিলর কানাই রায়, সে হাঁটতে চলতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না, তাকে কুচবিহারের মাদক পাচার কেসের সাক্ষী। কি না, কংগ্রেসকে দুর্বল করতে হবে। আমি এখানকার তৃণমূলের খোকাবাবুর বাড়ির কাপড় কাচা বৃত্তকে বলতে চাই, আর তৃণমূল নেতাদের বলতে চাই, মুর্শিদাবাদের কংগ্রেস কিছুতে পরোয়া করে না, কিছুকে ভয় করে না। কুচবিহারের মাধ্যমে কেস না দিয়ে সুবিধা বহরমপুর থেকেও দিতে পারেন। এত নাক ঘুরিয়ে দেখার কি দরকার আছে? এর আগেও বহরমপুর মুর্শিদাবাদের শয়ে শয়ে কংগ্রেস কর্মীকে এনডিপিএস কেস দেওয়া হয়েছিল, তাতে কিন্তু কংগ্রেস মরে যায়নি। ওই মাথা ভাঙাই কেসে তৃণমূল দলের মাথা ভাঙবে, আমাদের কিছু হবে না। আমরা ভয় করছি না, আমরা আন্দোলন করব, আইনি লড়াই লড়ব। আমরা দেখতে চাই খোকাবাবুর ঘরের কাপড় কাচা এসপি শক্তি বেশি না জনগণের শক্তি বেশি? কারণটা খুব সহজ। যে যাই আমরা করি না কেন, আমাদের সংবিধানের যে বেসিক ফিচার, মূল যে আমাদের সংবিধানের প্রতিপাদ্য, তা হলো এই যে ভারতবর্ষের বৈধ ভোটাররা ভোট দেবে। বৈধ ভোটারদের ভোট কেড়ে নেওয়ার অধিকার নেই। আর্টিকেল 326 আমরা ভোট দেওয়ার অধিকার অর্জন করি। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 50-51 আমরা ভোট দেওয়ার অধিকার অর্জন করি, এবং নির্বাচন কমিশন তার কাজ করার অধিকার অর্জন করে। ভালো কথা, কিন্তু এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ নির্বাচন। অবাধ নির্বাচনের নির্বাচক মন্ডলীর তালিকা ছাড়া কি সম্ভব? বলুন, অবাধ নির্বাচন, ত্রুটিহীন নির্বাচক মন্ডলী অর্থাৎ ভোটার যারা, তাদের তালিকা ছাড়া কি সম্ভব? এটা কি প্রশ্ন নয়? আমি ভোটার, সাপ্লিমেন্টে যদি আমার নাম না থাকে, আমি ভোটদান থেকে বঞ্চিত হব। তার জন্য কি আমি দায়ী? তার জন্য দায়ী নির্বাচন কমিশন, দায়ী রাজ্য সরকার।
রাজ্য সরকারের বিএলও, এআরও, এইআরও, ডিএম তারা তাদের দায়িত্ব পালন করলো না। নির্বাচন কমিশন তারা তাদের দায়িত্ব পালন করলো না। মাঝখান থেকে আমরা যারা সাধারণ ভোটার তারা তাদের এই উদাসীনতা, তাদের অহমিকার লড়াই, তাদের সংঘাতের শিকার হচ্ছি। লক্ষ লক্ষ সাধারণ ভোটার তাদের যদি নাম বাদ যায় তাহলে সে ভোট করা না করা সমান বলে আমি মনে করি। তাই যতক্ষণ পর্যন্ত না এই তালিকায় বৈধ ভোটারদের ভোট দেওয়ার নিশ্চিত হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশনের নামে, বিচারাধীনের নামে, ততদিন পর্যন্ত যেন ভোট না হয়, নির্বাচন না হয়, এটা আমার দাবি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট যান। আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাবার প্রস্তুতি শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার একটা সাংবিধানিক দায়িত্ব, নাগরিকের পালন করবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ভোট, নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনে ভোট দেওয়া, এটা ভারতবর্ষের সংবিধান আমাকে আপনাকে দায়িত্ব, অধিকার দিয়েছে। আর্টিকেল 324, 325, 326 সব মিলিয়ে একদিকে নির্বাচন কমিশন, একদিকে নির্বাচন মন্ডলী, তাদের নির্বাচক মন্ডলী, তাদের সমস্ত অধিকার সুনিশ্চিত করা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ নির্বাচন যদি করতে হয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল রোল, অর্থাৎ অবাধ ত্রুটিহীন নির্বাচনে অংশগ্রহণ করবার ভোটার তালিকা আমার দরকার, আমি তাই মনে করি। এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার উচিত সুপ্রিম কোর্টে দরবার করা। এর আগে মুখ্যমন্ত্রী গেছেন সুপ্রিম কোর্টে, সহজ করার বদলে আরো জটিল করে নিয়ে এসছেন। এবার গিয়ে মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করুন। ধর্নায় বসে নাটক না করে সুপ্রিম কোর্টে যান। ধর্নায় বসে নাটক করে 2021-এর ভোট যেমন এনআরসি ভার্সেস এনআরসি হয়েছিল, আমি এনআরসি আনবো, আমি এনআরসি রুখবো, এবার আবার সেটাকে ঘোরানো হচ্ছে আমি এসআইআর আনবো, আমি এসআইআর থেকে রক্ষা করব। এই নির্বাচনের এই ন্যারেটিভ, এই ভাষ্য তৈরি করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের অধিকারকে সুনিশ্চিত করার কোনো প্রয়াস আমরা দেখতে পাচ্ছি না। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।